সো হে গাইস, আজকে পেট্রোলের মধ্যে কতটা কি ইথানল দিচ্ছে না দিচ্ছে তার একটা টেস্ট করে নেবো। এই যে পেট্রোলটা পাম্প থেকে নিয়ে আসা হয়েছে, এখনই দেখতে পাচ্ছ একদম পুরো ক্লিন। এর মধ্যে কোনো কিন্তু পানি ইথানল কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো টেস্ট করার জন্য আমরা প্রথমে একটা বোতলে, সাদা বোতলে এই এতটা দাগ পর্যন্ত পানি নিয়েছি অল্প করে, দেখতে পাচ্ছ। এর মধ্যে এবার পেট্রোলটা আমরা ঢেলে দিচ্ছি। লাইভ রেজাল্ট তোমাদেরকে একদম অন ক্যামেরাতে দেখাচ্ছি। জাস্ট 1 মিনিটের মধ্যে তোমরা দেখতে পাবে যে কতটা ইথানল রয়েছে তেলের মধ্যে। সরকার যা করতে লেগেছে তেলকে নিয়ে, সাধারণ মানুষের প্রচুর সমস্যা হচ্ছে গাড়ি নিয়ে। মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, ইঞ্জিনের সমস্যা হচ্ছে, মাইলেজ কমে যাচ্ছে। এই যে তেলটা ভরে দিলাম, ঢাকনা লাগিয়ে একটুকু ঝাঁকিয়ে দিচ্ছি আমি। ভালো করে ঝেঁকে নিতে হবে। তোমরা অন ক্যামেরা দেখতে পাচ্ছ একদম। দেখো জাস্ট 1 মিনিটের মধ্যে তোমরা দেখতে পাবে যে কতটা কি তেলের মধ্যে ইথানল, গ্যাস, পানি সব তোমরা দেখতে পাবে জাস্ট 1 মিনিটের মধ্যে। এটা দেখো দাগটা কোথায় ছিল, কতটা জল পড়েছিলাম আর কতটা তোমার বেড়ে গিয়েছে। তুমি দেখো এই স্থিরভাবে রেখে দিই, তাহলে বুঝতে পারবে। স্থির হোক, তাও 10-15 মিনিট 20 মিনিট রাখলে আরও কিন্তু বাড়বে, আরও ক্লিন হবে। তেলটা নিচের দিকে চলে আসবে, ইথানল গ্যাসটা নিচের দিকে চলে আসবে, তেলটা উপর দিকে চলে যাবে। 150 থেকে 200 ml। 1 লিটারের মধ্যে কতটা কি ইথানল রয়েছে না রয়েছে। আর এটার জন্য পুরো সমস্যা হচ্ছে গাড়ির। এই যে এটা কোনো কাজ নেই, এটা পুরো সমস্যা হচ্ছে। ইঞ্জিনের ক্ষতি করছে, এফআই নষ্ট করে দিচ্ছে গাড়ির, এফআই মোটরকে। তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ দাও। আর সরকারের কাছে একটাই অনুরোধ যে তেলের মধ্যে ইথানল দেওয়াটা বন্ধ করেন।